আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি ৫ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করছেন? এমনকি নফল ইবাদতও করছেন। ফরজ রোজা ও নফল রোজা কোনো কিছুই বাদ পড়ছে না আপনার। হাসরের ময়দানে যখন আপনার আমল মাপা হবে, তখন ভালো কাজের আমল বেশি থাকবে। যেই আপনি খুশিতে আত্মহারা জান্নাতে যাওয়ার জন্য, ঠিক তখনই দেখছেন আপনার নেক আমল গুলো অন্যজনকে দিয়ে দেওয়া হচ্ছে। আপনার নেক আমলগুলো দিতে দিতে আপনি কেবল শূন্যের কাঠগড়ায়। হায় আফসোস! এত আমল আমার কোনো কাজেই আসলো না। কিন্তু কেন এমনটা হলো? দুনিয়ায় থাকতে আপনি অমুক অমুকের নামে গীবত করেছিলেন, তাই আপনার এই অবস্থা। আচ্ছা, একবার ভাবুন তো বিষয়টা কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হবে আপনাকে। এত কষ্ট করেও যদি অন্যকে আমলগুলো দিয়ে দিতে হয়। শুধু কি তাই, এত আমলের পরেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলেন না। কতই না আফসোস হবে আপনার। আজ আমরা এতটাই অবুঝ যে না জেনে শুনে সবার নামে গীবত করি। কতবার হুজুরদের মুখে শুনেছেন যে গীবত করা আর মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান কথা। তবুও আমাদের ঘৃণা করে না। আমরা এই জঘন্য পাপটি বারবার করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হত্যার চেয়েও জঘন্য। গীবত আমাদের সমাজে মহামারী আকারে ছড়াচ্ছে। শহরের তুলনায় গ্রামে আরো বেশি দেখা যায়। আচ্ছা বলুন তো, আপনি শেষ রাতে আরামের ঘুম ছেড়ে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন। কান্না ভরা সেই অশ্রুর নেকিগুলো অন্য কাউকে দিয়ে দিতে হবে। কেমন অনুতাপের বিষয় এটা। পুরুষরা একসাথে চা খেতে খেতে দিব্যি অন্যের নামে গীবত করছে, আর মহিলাদের কথা দুজন একসাথে হলেই গীবত করা শুরু করে দেয়। তাদেরকে যদি বলা হয় অন্যের নামে এগুলো বলা ঠিকই ঠিক, তারা বলবে আমরা তো সত্যি কথাই বলছি, মিথ্যা কথা তো আর বলছি না। আমার অনেক দিনী বোনেরাও গীবত করে এভাবে। ওই মেয়েটা তেমন ভালো না, নামাজ পড়ে না, পর্দা করে না, এমন অনেক কথাই বলে থাকে, ইত্যাদি ইত্যাদি। বোন, আপনি তার পেছনে এই কথাগুলো না বলে সামনাসামনি বুঝিয়ে বলুন। চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে গীবত থেকে বাঁচব। প্রথমত, আল্লাহকে ভয় করা। আপনি যদি আল্লাহকে ভয় না করেন, তাহলে পৃথিবীর সব কাজ আপনাকে দিয়ে সম্ভব। মনে রাখবেন, আপনার প্রতিটি কথা এবং কাজ লিখে রাখা হচ্ছে। যখন কেউ আপনার সামনে অন্য কারো গীবত করবে, তখন আপনি প্রসঙ্গ বদলাবেন, অন্য কথায় চলে যাবেন। যেমন, আরে ভাই, আপনার শার্টটা তো বা জামাটা তো অনেক সুন্দর, আপনাকে অনেক ভালো মানিয়েছে। কিংবা কোনো কাজের কথা বলবেন, তারপরে যদি সে টপিক চেঞ্জ না করে, তাহলে আপনি অন্যদিকে তাকিয়ে থাকবেন, তার কথায় কোনো পাত্তা দিবেন না। দেখবেন সে গীবত করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। পারলে যথাসম্ভব সে স্থান ত্যাগ করবেন। মনে রাখবেন, এখানে আপনাকে আপনার নফস আকৃষ্ট করবে গীবত করার জন্য, আর আপনি আপনার নফসকে হারিয়ে দিয়ে ঈমানের পরিচয় দিবেন। কেউ যদি কারো নামে গীবত শুরু করে, আপনি অনুপস্থিতির ব্যক্তিটির নামে প্রশংসা শুরু করবেন এবং তার ভালো দিকটি সবার কথা সবার কাছে বলবেন। দেখবেন তারা তার নামে গীবত করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। যারা অন্যের নামে সবসময় গীবত করে, তাদের সাথে কখনোই বেশি ঘনিষ্ঠ বন্ধু হতে যাবেন না। চেষ্টা করবেন খুব বেশি প্রয়োজন ছাড়া তাদের সঙ্গ না দিতে। আল্লাহ আমাদের এত বড় পাপ থেকে আজই তওবা করার তৌফিক দান করুন। আমিন। এখন কথা হলো, আগে পরে তো অনেক গীবত করেছি, এখন কিভাবে সেই গীবতের গুনাহ মাফ করব? এর কি কোনো কাফারা আছে? এখন যদি সম্ভব হয়, যার নামে গীবত করেছিলাম তার কাছে গিয়ে মাফ চাইবেন। প্রশ্ন হলো, জীবনে কত মানুষের নামেই তো জেনে শুনে গীবত করেছি, ভুলেও গিয়েছি কয়জনের নামে গীবত করেছিলাম। এখন মাফ চাইবো কি করে?